নমস্কার বন্ধুরা, এসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি ভিন্ন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে কচি সজনে ডাঁটার একটি রেসিপি শেয়ার করব। এটা হলো বসন্তের সেরা রেসিপি। আপনারা অবশ্যই সজনে ডাঁটা হাতে পেলে এই রেসিপিটি বানিয়ে নিন। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, রেসিপিটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন, এখানে রেসিপিটি করার জন্য আমি আলু, টমেটো, কাঁচা লঙ্কা, কুমড়ো এবং সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। এই সমস্ত কিছুই লাগবে রেসিপিটি করার জন্য। এরপর আলুগুলি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে আমি 4 চৌকো করে পিস করে নিচ্ছি। পিসগুলি খুব একটা বড়ও করব না আর খুব একটা ছোটও করব না, মিডিয়াম সাইজের করে পিস করে নিচ্ছি। আলুগুলি পিস করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে কুমড়োটিও একটু মিডিয়াম সাইজ করে পিস করে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটি আপনারা ভাত বা রুটি যে কোনোর সাথেই অনায়াসেই খেতে পারবেন। এরপর আমি এখানে ডাঁটাগুলি কেটে নিচ্ছি। ডাঁটাগুলি একদম কচি এবং নরম, একদম গাছ থেকে টাটকা পেরে নিয়ে এসেছি কচি সজনে ডাঁটা। ডাঁটাগুলি একটু নির্দিষ্ট শেপ করে কেটে নিয়ে একটি পাত্রের মধ্যে পরিষ্কার জল নিয়ে তার মধ্যে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে একটি আলাদা পাত্রের মধ্যে তুলে রাখলাম। এরপর আমি এখানে টমেটোগুলিও কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমি একটি লাল টমেটো এবং 2টি কাঁচা টমেটো নিয়েছি। লাল টমেটোর টেস্ট কিন্তু আলাদা হয় আর কাঁচা টমেটোর টেস্টটাও আলাদা হয়। এখানে কাঁচা টমেটোটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। এখানে আমার যে সমস্ত সবজিগুলি লাগবে সমস্ত রকম সবজিগুলিই ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে কাঁচা লঙ্কাগুলিও একটু ধুয়ে রেখে দিলাম। এদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে দিয়ে কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। এরপর প্রথমেই আমি কলাইয়ের ডালের বড়িগুলি হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমি এই রেসিপিটির মধ্যে বড়ি দেব, তার জন্য প্রথমে বড়িগুলি ভেজে নিয়ে একটি আলাদা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন, বড়িগুলি হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। বড়িগুলির কালারটি একদম চেঞ্জ হয়ে এসেছে। এরপর একটি আলাদা পাত্রের মধ্যে তুলে নিলাম। এদিকে কড়াইয়ে ওই একই তেলের মধ্যে আমি 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং 1 মুঠো পরিমাণ মতো মুগ ডাল দিলাম। বন্ধুরা, এখানে আমি হাতের মুঠোতে মেপে নিয়ে মুগ ডাল দিয়েছি। আর আপনারা যদি চামচের সাহায্যে দেন তাহলে 2 চামচ পরিমাণ মতো মুগ ডাল দিলেই হবে। মুগ ডালটি হালকা করে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে কেটে রাখা আলুগুলিও দিয়ে দিলাম। এরপর অল্প সময় নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিলাম। লবণ দেওয়ার পর আরও একবার হালকা করে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে কুমড়োটা দিয়ে দিলাম। যে কুমড়োটা কেটে রেখেছিলাম, ছোট ছোট করে পিস করে রেখেছিলাম, সেই কেটে রাখা কুমড়োটি দিয়ে দিয়েছি। এরপর আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি এখানে টমেটোগুলি দিয়ে দিলাম। এখানে আমি প্রথমেই লাল টমেটোটি দিয়েছি। এরপর সামান্য পরিমাণ লবণ দিয়ে আরও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা, অনেক কুমড়ো আছে যা কুমড়ো থেকেই পরিমাণ মতো জল বেরিয়ে কুমড়োটি খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। কিন্তু আবার অনেক সময় জল বেরোতেও পারে, আবার না বেরোতেও পারে। তার জন্য আমি এখানে প্রথমে মশলাগুলি দিয়ে দিচ্ছি, তারপর সেদ্ধ করে নেব। আমি এখানে প্রথমে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর ভালো করে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। এরপর সমস্ত রকম মশলাগুলি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছু সময় নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। বন্ধুরা, এটা খুবই টেস্টি রেসিপি। এই সময় এই রেসিপিটি করার জন্য একদম পারফেক্ট সময়। দেখুন, এরপর আমি 1 চামচ পরিমাণ মতো আদা বাটাও দিয়ে দিলাম। একটু আগেই আমি পাকা টমেটো কুচিগুলি দিয়ে দিয়েছি। এরপর আমি কাঁচা টমেটো কুচিগুলিও দিয়ে দিলাম। এরপর আরও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। জল না দিয়ে যতটা সেদ্ধ করা যায় ততক্ষণই ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেব। এরপর আমি এখানে ডাঁটাগুলি দিয়ে দিলাম। বন্ধুরা, এই রেসিপিটাতে এই ডাঁটা দেওয়ার পরেই টেস্টটা পুরোপুরি পাল্টে যায় আর খেতেও কিন্তু একদম দুর্দান্ত লাগে। খুব কম তেল ঝাল মশলার মধ্যে একদম সাধারণ একটি রেসিপি, আর খেতেও কিন্তু ততটাই অসাধারণ।
দেখুন আমি একবার করে নেড়েচেড়ে নিচ্ছি, আবার বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি, আবার কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে রাখছি। এরকমভাবেই বেশ কিছুক্ষণ করে নেওয়ার পর দেখলাম যে এখনও সেদ্ধ কিছুটা হবে। তার জন্য আমি এখানে একদম অল্প পরিমাণ জল দিয়ে আর কাঁচা লঙ্কাগুলি দিয়ে আবারও নেড়েচেড়ে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। বন্ধুরা, অনেক সময় জল দেওয়া লাগে না, জল না দিলেই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, কিন্তু অনেক সময় অল্প জল দিতে হয়। যাই হোক, আপনারা ভালো করে বুঝে নেবেন যে সেদ্ধ হয়েছে কিনা, সেরকম অনুযায়ী জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবেন। এরপর বন্ধুরা, আমি এখানে একটি স্পেশাল মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম। এই স্পেশাল মশলা রেসিপিটা পাওয়ার জন্য আপনারা আমার শুক্তো রেসিপিটা যদি দেখে নেন তাহলে খুব সহজেই এই স্পেশাল মশলার রহস্যটা জানতে পারবেন। দেখুন বন্ধুরা, এখানে 2 চামচ পরিমাণ মতো স্পেশাল মশলাটা দিয়ে আমি এখানে বড়িগুলি ভালো করে গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দিলাম। বন্ধুরা, এই স্পেশাল মশলাটি আমি কিভাবে তৈরি করেছি, এর মধ্যে কী কী দিয়েছি সমস্ত কিছুই ওই রেসিপির মধ্যে বলে দেওয়া আছে। আপনারা জানতে চাইলে অবশ্যই আমার শুক্তো রেসিপিটা দেখে নেবেন। আর এই স্পেশাল মশলাটি আপনারা যে কোনো সবজি রেসিপির মধ্যে ব্যবহার করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এরপর আমি এখানে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাকের জন্য অল্প পরিমাণ চিনি দিলাম। আপনারা এখানে চিনি দিতেও পারেন, আবার না দিতেও পারেন। অল্প সময় নেড়েচেড়ে নিয়ে তরকারিটার আঁট ভাব এসেছে, একদম জলজলে ভাবটা কেটে গেছে। এরপর একটি পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। আজকের এই রেসিপিটি আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আপনারা ভাত বা রুটি যে কোনোর সাথেই এই রেসিপিটি খুব ভালোভাবে পরিবেশন করতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী রেসিপিগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।